রাত তখন ঘনিয়ে এসেছে। সুন্দরবনের গভীরে কুটিরে বসে রয়েছেন বনরক্ষী রাজি। সারা দিন পাহারা দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলে। বাইরে কেবল ঝিঁঝির পোকার ডাক, মাঝে মাঝে হালকা বাতাসের সঙ্গে গাছের পাতার মর্মর ধ্বনি। হঠাৎ দূরে কোথাও অহপ করে কিছু পড়ার শব্দ হল। রাজীব কৌতূহলী হয়ে উঠলেন। টর্চ হাতে নিয়ে কুটির থেকে বের হলেন। বাইরে চাঁদের আলো মিশে গেছে নদীর জলে, কিন্তু দূরে এক অদ্ভুত আলো দেখা যাচ্ছে, নীলচে রহস্যম। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। আলোটা ঝোপের পেছনে নড়ছে। বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগল। এগিয়ে যেতেই দেখলেন একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, চুলগুলো তার এলোমেলো, চোখ দুটো যেন জ্বলছে। রাজীব ভয়ে পেছাতে গেলেন, কিন্তু শরীর যেন শক্ত হয়ে গেছে। সেই মহিলা আস্তে আস্তে তার দিকে এগিয়ে এল। কাঁপতে কাঁপতে রাজীব জিজ্ঞেস করলেন, কে তুমি? মহিলা কোনো উত্তর দিলেন, শুধু হাত বাড়িয়ে দিল তার দিকে। রাজীবের মনে পড়ল, সুন্দরবনের প্রবীণরা বলতেন এখানে নাকি এক বিধবার আত্মা ঘুরে বেড়া, যে বহু বছর আগে এই জঙ্গলে বাঘের শিকার হয়েছেন। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল, কুটিরের জানালা সশব্দে বন্ধ হয়ে গেল। রাজীব চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। ঠিক তখনই কোলাহল শুনে পাশের কুটির থেকে কয়েকজন বনরক্ষী ছুটে এল। রাজীব জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল তখন ভোর হয়ে এসেছে, আলোটা আর নেই, কিন্তু তার পাশে একজোড়া পোড়া পায়ের ছাপ পড়ে আছে।